আমাদের আজকের রেসিপি হলো কাতলা মাছের ঝোল, ফুলকপি আর আলু দিয়ে। তো প্রথমে কাতলা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে তেল দিয়ে ভেজে নিতে হবে। মাছগুলো একটু লাল লাল করে কড়া কড়া করে ভাজতে হবে। দেখো বন্ধুরা, মাছগুলো প্রথমে আমি ভেজে নিচ্ছি ভালো করে। একটু তেলটা বেশি দিলে মাছটা লেগে যায় না। মাছগুলোকে প্রথমে ভেজে নিয়ে তারপরে কড়াইয়ে তেল দিয়ে ফোড়ন দিতে হবে, জিরে তেজপাতা দিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুটা যখনই হালকা ভাজা হয়ে যাবে, নুন আর হলুদ মাখানো ফুলকপিটাকেও দিয়ে কিছুটা ভেজে নিতে হবে। তোমরা চাইলে ফুলকপিটাকে সিদ্ধ করে নিতে পারো, এতে গন্ধটা চলে যায়। আমি আর সিদ্ধ করলাম না, আমি কাঁচাটাই দিয়ে দিলাম। একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে হালকা সিদ্ধ হয়ে যায় ভাজারি। ফুলকপিটা হালকা ভাজা হয়ে গেলে এবার মশলাটা দিয়ে দিতে হবে। নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা, আদা বাটা আর জিরে বাটা সমস্ত মশলাটাকে সবজির সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা শুকিয়ে আসে। মশলাটা শুকিয়ে তেল বেরিয়ে এসছে, এবার পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে সবজিটাকে সিদ্ধ হতে দিতে হবে। 4 থেকে 5 মিনিট সিদ্ধ করলে সবজিটা মোটামুটি 70% সিদ্ধ হয়ে যাবে। জল দিয়ে দিলাম, এবার সবজিটা ফুটে এসে এবার ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পরে ঢাকাটা তুলে ভেজে রাখা মাছগুলোকে সবজির উপরে দিয়ে দিতে হবে। সুন্দর করে মাছটাকে দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রান্না করতে হবে। মাছটা দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। যদি কাঠের উনুনে রান্নাটা করা যায় খুবই স্বাদ হয়। এবার ঢাকাটা তুলে এবার উপর থেকে মশলা আর আজকে কিছু দেবো না, আজকে শুধু ধনেপাতা দিয়ে রেসিপিটা করা হবে। নতুন ধনেপাতা এখন বেশ স্বাদই হয় ফুলকপি আলুর তরকারিতে মাছ দিয়ে, ওই জন্য ধনেপাতাটা দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে নামিয়ে নেবে। দাও, আমাদের প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল। তো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন তো ফুলকপির সিজন, কাদের কাদের তোমাদের ফুলকপি দিয়ে মাছের ঝোল ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।